নমস্কার বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নতুন একটা নোটিফিকেশান দিয়েছে। এর আগে যেমন ইউপিএসসি বা স্টাফ সিলেকশন কমিশন বছরে যে সমস্ত এক্সামগুলো নেয়, কোন সময় কোন এক্সামটা হতে পারে সেটা একটা ক্যালেন্ডার তারা কিন্তু বছরের প্রথমের দিকে প্রকাশিত করে। ঠিক সেই পথেই কিন্তু এবার ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তারাও একটা নতুন নোটিশ দিয়েছে। যে নোটিশে সামনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কবে নেওয়া হবে তার সম্ভাব্য সূচি কিন্তু সেখানে প্রকাশিত করে দিয়েছে। আমরা দেখে নেব সরাসরি যে কবে কোন পরীক্ষার জন্য দিন ধার্য করা হয়েছে, এবং এটার যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেটা ওয়েবসাইটের যে নোটিফিকেশান সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল টেন্টেটিভ শিডিউল ফর ফোর্থকামিং এক্সামিনেশন, অর্থাৎ সামনের যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেগুলো কবে হবে সেটা সম্ভাব্য ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং আরেকটা জিনিস খুব ভালো দিয়েছে এখানে, ইউপিএসসি যে সমস্ত এক্সামগুলো এর আগে নিয়েছে সেটার পরীক্ষা কবে হবে তার কিছু কিছু জিনিস কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং কবে এক্সামটা হবে আর কতজন পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ কিছু কিছু পরীক্ষা থাকে যেগুলো 2টো ধাপে বা 3টে ধাপে হয়, প্রিলিমিনারি, মেন, তারপর ইন্টারভিউ। প্রিলিমিনারি যে এক্সামগুলো হয়ে গেছে তাতে যতজন কোয়ালিফাই করেছে, অর্থাৎ মেন পরীক্ষা দিতে পারবে সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো, সেই ডিটেলসটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। যেমন একটা বলি যে ওয়েস্ট বেঙ্গলের যে জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2023 সেটা এখনও নোটিফাই করা হয়নি, অর্থাৎ এখনও তার ডেটটা কিন্তু ঘোষণা হয়নি কবে এক্সামটা নেওয়া হবে। টেকনিক্যাল অফিসার টেক্সটাইল ইন দি ডাইরেক্টরেট অফ টেক্সটাইল আন্ডার মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টাইজ নম্বর 04/2024। এটার যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা কিন্তু হয়ে গিয়েছিল, এবং কতজন ক্যান্ডিডেট এখানে পরীক্ষা বসতে পারবে, যে পরীক্ষাটা নেওয়া হবে 24 আগস্ট 2024 তারিখে, 344 জন। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট মেন এক্সামিনেশন 2022, অর্থাৎ এটার যে প্রিলিমিনারি এক্সামটা হয়ে গিয়েছিল তারপরে কোয়ালিফাই করেছে মেন এক্সামের জন্য 246 জন। তাদের জন্য পরীক্ষাটা নেওয়া হবে 28 থেকে 30 আগস্ট 2024 এবং 2 থেকে 4 সেপ্টেম্বর 2024। এখন সবারই নজর থাকে যে ডব্লিউবিসিএস এক্সামটা কবে হতে পারে। এবং এখানে আরও একটা জিনিস বললাম যে ইউপিএসসি যে এক্সামগুলো নেবে সেটার কিন্তু এখানে ডিটেলস কিন্তু এরা কিছু কিছুভাবে দিয়েছে। যেমন সিভিল 20 দাগে যেটা রয়েছে, সিভিল সার্ভিসেস মেন এক্সামিনেশন 2024 টু বি কন্ডাক্টেড বাই ইউপিএসসি ফ্রম 20 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর এবং 28 সেপ্টেম্বর 29 সেপ্টেম্বর 2024। যে সমস্ত এক্সামগুলোর ডেট দেওয়া আছে পাশে ক্যান্ডিডেটটা কিছু লেখা নেই, অর্থাৎ সেগুলো প্রিলিমিনারি এক্সাম বা প্রথমবার এক্সামটা হবে, তাই ওখানে ক্যান্ডিডেট সংখ্যাটা কিন্তু উল্লেখ করেনি। আর যেগুলোতে ক্যান্ডিডেট সংখ্যাটা কম রয়েছে, অর্থাৎ প্রিলিমিনারিতে যারা পাস করে গিয়ে মেন এক্সাম দেবে তাদের সংখ্যাটা এখানে উল্লেখ করে দিয়েছে এবং সাথে ডেটটাও দেওয়া আছে। এখন প্রত্যেকের ক্লার্কশিপটার দিকে নজর রয়েছে যে ক্লার্কশিপটা কবে এক্সাম হতে পারে। সেই 24-এর দাগে সিরিয়াল নম্বর লেখা রয়েছে ক্লার্কশিপ পার্ট 1 এক্সামিনেশন 2023, অ্যাডভার্টাইজ নম্বর 13/2023। অর্থাৎ 2023-এ ক্লার্কশিপের জন্য যে নোটিফিকেশানটা হয়েছিল সেটার এক্সাম নেওয়া হবে 16 এবং 17 নভেম্বর, এবং মোট যে ক্যান্ডিডেট যতজন পরীক্ষা দেবে সেই ক্যান্ডিডেটের সংখ্যাটা পাশে লেখা আছে। ক্যান্ডিডেট সংখ্যাটা নেহাত কম নয়, অনেকটাই বেশি। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম 2024, এটার এক্সাম নেওয়া হবে 15ই ডিসেম্বর 2024। যদিও এটার এখনও অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়নি, তাও সম্ভাব্য ডেট কিন্তু জানিয়ে দিয়েছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আস্তে আস্তে কিন্তু ইউপিএসসি এবং স্টাফ সিলেকশন কমিশনের মতোই কিছুটা কাজ করছে বললেই মনে করা হচ্ছে। কারণ তারাও যেমন বছরের প্রথমের দিকে কোন কোন এক্সামগুলো কবে নেওয়া হবে তার একটা তালিকা তারা প্রকাশ করে দেয়, টেন্টেটিভ শিডিউল। সেই পথেই কিন্তু এবার ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন হাঁটলো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনও কিন্তু এবার তাদের যে টেন্টেটিভ শিডিউল তারা যে এক্সামগুলো নিয়ে থাকে, এবং এখানে দেখলাম কিছু কিছু ইউপিএসসি এক্সামের শিডিউলটাও তারা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।